আগামী 15ই নভেম্বর থেকে ডিসেম্বরের শেষ সপ্তাহ পর্যন্ত, অর্থাৎ প্রায় 25 থেকে 30 দিন 1000 মিছিল করবে। ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজনীতিতে এখন যেন আগুন জ্বলছে চারদিকে। স্টুডিও থেকে বলছি আমি রিনা, এবিসি নিউজের পক্ষ থেকে। সর্বশেষ পাওয়া তথ্য বলছে রাজধানী থেকে শুরু করে জেলা মফস্বল পর্যন্ত এখন একটাই আলোচনা, সব পালাচ্ছে, কেউ থাকছে না জায়গায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে, নেট দুনিয়ায় তোলপাড়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আসুন কথা না বাড়িয়ে দেখে আসি সেই সম্পূর্ণ ভিডিওটি। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আপনারা রাস্তায় বেরিয়ে আসুন। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন, এবং লকডাউন বলতে লকডাউন, কোন যানবাহন, দোকানপাট, অফিস আদালত কোনোভাবেই চলতে পারবে না। সারা বাংলাদেশের 10, 11, 12 জেলায় বিক্ষোভ, 10, 11, 12, 13 সমস্ত উপজেলায় প্রতিবাদ এবং বিক্ষোভে ঝাঁপিয়ে পড়ুন। আমি বিশ্বাস করি আমাদের বিজয় সন্নিকটে। মনে রাখতে হবে, নভেম্বর মাস, যে ডিসেম্বর মাসের আমরা পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার আল-বদর, আল-শামসদের আত্মসমর্পণ করে বাঙালি জাতির চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। ইনশাল্লাহ আমরা সাহসিকতার সঙ্গে এবারের যুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়ি, ডিসেম্বর মাস হলো আমাদের মাস, বিজয়ের মাস। সে বিজয়কে আমাদের সুনিশ্চিত করতেই হবে। ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজনীতিতে এখন যেন আগুন জ্বলছে চারদিকে। স্টুডিও থেকে বলছি আমি রিনা, এবিসি নিউজের পক্ষ থেকে। সর্বশেষ পাওয়া তথ্য বলছে রাজধানী থেকে শুরু করে জেলা মফস্বল পর্যন্ত এখন একটাই আলোচনা, সব পালাচ্ছে, কেউ থাকছে না জায়গায়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, বাংলাদেশের রাজনীতিতে এখন যেন আগুন জ্বলছে চারদিকে। স্টুডিও থেকে বলছি আমি রিনা, এবিসি নিউজের পক্ষ থেকে। সর্বশেষ পাওয়া তথ্য বলছে রাজধানী থেকে শুরু করে জেলা মফস্বল পর্যন্ত এখন একটাই আলোচনা, সব পালাচ্ছে, কেউ থাকছে না জায়গায়। দেশের রাজনৈতিক, প্রশাসনিক, এমনকি উপদেষ্টা পর্যায়েও চলছে তীব্র বিভ্রান্তি ও আতঙ্কের পরিবেশ। এইমাত্র পাওয়া তথ্য, বিশেষ সূত্রে জানা গেছে বর্তমান অস্থায়ী সরকারের একাধিক উপদেষ্টা এখন পালানোর রাস্তা খুঁজছেন। কেউ বলছেন আমায় নিয়ে চলো, কেউ বলছেন আমার জন্য একটা রাস্তা করে দিন। রাজনৈতিক ঘনঘটা, জন অসন্তোষ আর প্রশাসনিক ব্যর্থতার এমন চাপে তারা নাকি এক প্রকার মানসিক ভীতিতে ভুগছেন। আরও জানা গেছে 3 জন উপদেষ্টা এখন উচ্চ জ্বরে আক্রান্ত। শারীরিক দুর্বলতা, মানসিক চাপ, রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলে তারা কাজের অযোগ্য হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে। বাকি 5 জনের অবস্থাও খুব একটা ভালো নয়। কারোর পেট খারাপ, কারোর মানসিক ভারসাম্য নড়বড়ে, কেউ হাসপাতালে যাচ্ছেন গোপনে। দেশের এমন পরিস্থিতিতে ডক্টর ইউনূস এখন একাই এক প্রকার নেতৃত্বের ভার কাঁধে নিতে চেষ্টা করছেন, কিন্তু তার চারপাশে তৈরি হচ্ছে তীব্র প্রতিরোধের ঢেউ। রাজনৈতিক উত্তেজনা চরমে, রাজধানীর বাইরে এখন ভয়ঙ্কর নীরবতা, আর ভেতরে চলছে তোলপাড়। আওয়ামী লীগের নেতারা একের পর এক সাংবাদিকদের সামনে বলছেন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না শেখ হাসিনা ছাড়া। নানক, জাহাঙ্গীর ও অন্যান্য শীর্ষ নেতারা সরাসরি ঘোষণা দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নয়, জনগণের ভোটেই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এই বক্তব্য ঘিরেই এখন উত্তাল রাজনীতি। সরকার পক্ষ বলছে দেশে উন্নয়ন থেমে যায় না, বরং স্থিতিশীলতা বজায় আছে, কিন্তু বাস্তব চিত্র বলছে অন্য কথা। দর্শক, আপনি ভাবছেন এখন দেশের অবস্থা কি? শুনুন, সাধারণ মানুষের মুখে এখন কেবল একটাই বাক্য, আগে খেয়ে পড়ে ভালো ছিলাম, এখন সংসার চলে না। বাজারে আগুন, পণ্যের দাম লাগামহীন,
তেল চাল ডাল সবকিছুতে মূল্য বৃদ্ধি। মানুষ বলছে আগে শেখ হাসিনার আমলে সবকিছু ঠিক ছিল, এখন ঘুম থেকে উঠে দেখি উন্নয়নের জায়গায় শুধুই ধোঁয়া। ঘুম থেকে উঠে দেখছি পদ্মা সেতু উদ্বোধন হলো, ঘুম থেকে উঠে দেখছি মেট্রো রেল উড়াল সেতু সবই হয়েছিল আগের আমলে, আর এখন শুধু শুনছি কারখানা বন্ধ, কর্মী ছাঁটাই, বিদেশি বিনিয়োগে ধস। দেশের অর্থনীতি যেন হঠাৎ অন্ধকার গহ্বরে নেমে গেছে। অর্থনীতির ভয়াবহ সংকেত। দেশের বড় বড় ব্যাংক এখন লেনদেনে স্থবির, কিছু ব্যাংক প্রায় বন্ধ হবার পথে। বিদেশি অর্ডার বাতিল, গার্মেন্টস খাত বিপর্যস্ত, শিল্প কারখানা থেমে গেছে, কর্মীরা বেতন পাচ্ছেন না, বেকারত্ব বাড়ছে দ্রুত গতিতে। বিশেষজ্ঞরা বলছেন এটি রাজনৈতিক সংকটের অর্থনৈতিক প্রতিফলন। আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। হোটেল, রেস্তোরাঁ, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিদেশি অতিথিরা চলে যাচ্ছেন রাতারাতি। উপদেষ্টা সরকারে অস্থিরতা চরমে। আজ সকালেও নাকি প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীর বৈঠক হবার কথা ছিল, কিন্তু সেটি বাতিল হয়ে যায় শেষ মুহূর্তে। শোনা যাচ্ছে উপদেষ্টাদের মধ্যে এখন আর একমত নেই। কেউ বলছেন দেশে অবস্থা সামাল দেওয়া যাচ্ছে না, আবার কেউ নাকি সরাসরি বলেই দিয়েছেন এখন বাঁচার রাস্তা খুঁজতে হবে। একজন উপদেষ্টা নাকি বলেছিলেন আমরা তো আলগা নৌকা বানিয়েছিলাম, কিন্তু এখন নৌকা ভাসছে না, ডুবে যাচ্ছে। অন্য একজন যোগ করেছেন যদি শেখ হাসিনা দেশে থাকতেন এমন অবস্থা হতো না। এইসব মন্তব্যে সরকারের ভিত কাঁপছে বলেই মনে করছেন বিশ্লেষকেরা। ডক্টর ইউনূসের অবস্থান নিয়েও প্রশ্ন উঠছে। তিনি নাকি বলছেন আমার পরিকল্পনা এখনই কার্যকর হবে, কিন্তু তার আশেপাশের এই দ্বিধায় অনেকেই মনে করছেন এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সমর্থনও কমে যাচ্ছে। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ভিডিও, যেখানে দেখা গেছে একজন উপদেষ্টা সভায় বসে প্রায় কান্নায় ভেঙে পড়েছেন। তার মুখভঙ্গিতে ভয়, অনুতাপ ও ক্লান্তির ছাপ স্পষ্ট। ভিডিওটি ভাইরাল হওয়ার পর জনমনে প্রশ্ন, তাহলে কি সরকার সত্যিই ভেতরে ভেঙে পড়ছে? রাজপথের চিত্র। বাংলাদেশের বিভিন্ন জেলায় আজ সকাল থেকে চলছে ছোট ছোট মিছিল। মানুষ বলছে আমাদের ভোটের অধিকার ফেরত দাও। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে জনগণের একটাই দাবি, নির্বাচন দাও, না হলে বিদায় হও। এদিকে আইন শৃঙ্খলা বাহিনীও প্রস্তুত। পুলিশ, র্যাব, প্রশাসন সব নজরদারিতে রেখেছে রাজধানী। নানক আজ এক সভায় বলেছেন আমরা লকডাউন ভয় পাই না, আন্দোলন বন্ধ করা যাবে না। তার এই বক্তব্যের পর থেকেই মাঠে আরো উত্তেজনা তৈরি হয়েছে। সাধারণ মানুষের আর্তনাদ। বেকার যুবকরা বলছেন আগে অন্তত কাজ পেতাম, এখন দিন চলে না। গৃহবধূরা বলছেন প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।